আমাদের অ্যালকোহলের প্রস্তুতির বিক্রিয়াগুলো দেখি। দেখো অ্যালকোহল নিয়ে তো আমরা বেসিক অনেক কিছুই দেখলাম, এখন হচ্ছে আমরা অ্যালকোহলের প্রস্তুতি কিভাবে করা হয় সেগুলো দেখবো। তো খেয়াল করো, প্রথমত হচ্ছে তোমার এদেরকে এরকম একটা স্ট্রাকচার আর সি ও ও আর, হ্যাঁ, এখান থেকে এটার সাথে পানি দ্বারা যোগ করলে এটা পাওয়া যায়। এখন আর সি ও ও আর, এটা কি স্ট্রাকচার বলো তো? এটা হচ্ছে অ্যাস্টার, এটা হচ্ছে আমাদের অ্যাস্টার। এখন এই অ্যাস্টারের সাথে পানি যোগ করলে কি হবে? পানি যোগ করলে হচ্ছে আমরা পর্যায়ক্রমিক ভাবে তোমার হচ্ছে একটা অ্যালকোহল এবং হচ্ছে একটা অ্যাসিড পাই। এই যে দেখো, তাহলে হচ্ছে এখান থেকে আমরা কি পাবো? দেখো আমাদের এই RCOOR যেটা দেখতেছো এখানকার, এই যে এই RCO, হ্যাঁ, এটার সাথে হচ্ছে আমাদের এই যে পানির যে তোমার ইয়া আছে না, H2O ভাঙলে H প্লাস আর OH মাইনাস, তো এই যে এই OH মাইনাসটা হচ্ছে তোমার এই RCO এই পার্টের সাথে যোগ হবে, এবং যে H প্লাসটা আছে সেটা হচ্ছে এই যে দেখো RO, এই যে অবশিষ্ট এটার সাথে যোগ হয়ে তোমার হচ্ছে এইভাবে কি ফর্ম করবে? দেখো অ্যালকোহল এবং পানি ফর্ম করবে, হ্যাঁ। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের কি, অ্যাস্টারের সাথে বিক্রিয়া করে আমরা হচ্ছে অ্যাস্টারে পানি দিয়ে H প্লাস, অবশ্যই হচ্ছে তোমার অ্যাসিডের উপস্থিতি থাকতে হবে তাহলে এই রিঅ্যাকশনটা হবে। তো দেখো এই অ্যাস্টারে আমরা হচ্ছে অ্যাস্টারে অ্যাসিডের উপস্থিতিতে পানি দিলে অ্যালকোহল এবং হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড পাই। আচ্ছা, তারপরে দ্বিতীয় বিক্রিয়াটা খেয়াল করো। দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে আমাদের এবার অ্যামিন। অ্যামিন থেকেও আমরা হচ্ছে এই যে এটা পাই, হ্যাঁ, অ্যালকোহলটা পাই। কিরকম? এই যে দেখো RNH2, তার মানে NH2 থাকলে কি এটা বলা হয় অ্যামিন জাত। তাহলে এই একটা অ্যামিনের সাথে আমরা যদি একটা অ্যাসিড দেখো HNO3 নাইট্রিক অ্যাসিড এটা অ্যাড করি, তাহলে এটা হচ্ছে তোমার বিক্রিয়া করে এই যে দেখো একটা তোমার হচ্ছে এই যে দেখো কি অ্যালকোহল প্রোডিউস করতেছে। আর এটার সাথে তোমার সেই সাথে দেখো নাইট্রোজেনও প্রোডিউস হচ্ছে, হ্যাঁ। তো এটা কি করে? দেখো এই HNO3 তোমার হচ্ছে এই NH2 যেটা আছে, এই NH2 থেকে তোমার নাইট্রোজেন, হ্যাঁ, এটা বের করে নিয়ে যায়। নিয়ে যে হচ্ছে তোমার এখানটায় এই যে দেখো অক্সিজেন প্রবেশ করে তোমার হচ্ছে এই ROH, অর্থাৎ এরকম একটা অ্যালকোহল ফর্ম করে। আচ্ছা, তাহলে দেখো এটা মূলত আমরা কি RNH2, হ্যাঁ, মানে একটা অ্যামিন থেকে যে তোমার অ্যাসিড দিলে তোমার অ্যালকোহল পাচ্ছি সেটা দেখতে পারলাম। তারপর তৃতীয়ত তোমার হচ্ছে দেখো এই বিক্রিয়ার সাথে আমরা পরিচিত যে হচ্ছে আমাদের RX মানে কি? RX মানে হচ্ছে আমাদের দেখো অ্যালকাইল হ্যালাইড, তাই না? ওই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়াস সলিউশন, খেয়াল করবে অ্যাকুয়াস সলিউশন যদি অ্যাড করো তাহলে কি হয়? ডিরেক্ট প্রতিস্থাপন হয়। তো কি করে? এই যে RX, এটার ভিতরে X কে নিয়ে যায় পটাশিয়াম, হ্যাঁ, ফলে হচ্ছে যে দেখো পটাশিয়াম হ্যালাইড ফর্ম হয়। আর সেই সাথে হচ্ছে এই যে OH আছে, এই OH কে নিয়ে যায় হচ্ছে তোমার এই যে দেখো R, অর্থাৎ অ্যালকাইল মূলকটা, এবং এখানটায় ROH, এরকম একটা হচ্ছে অ্যালকোহল ফর্ম হচ্ছে। ওকে, তো এই দুইটা গেল কি আমাদের দেখো এখানটায় তোমার একটা অ্যালকাইল হ্যালাইড যেটা আছে, ওই অ্যালকাইল হ্যালাইডটাকে তোমার প্রতিস্থাপিত করা হচ্ছে কি দিয়ে? দেখো এই যে দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইডের এই OH এবং K+ দ্বারা, ফলে হচ্ছে এই যে অ্যালকাইল গ্রুপের সাথে OH যুক্ত হয়ে এরকম করে একটা অ্যালকোহল ফর্ম হয়ে যাচ্ছে। ওকে, তারপর খেয়াল করো আর একটা প্রসিজারের মাধ্যমে এটা তোমার হচ্ছে ফর্ম করা যায়, সেটা হচ্ছে কি অ্যালকাইন থেকে। দেখো এরকম একটা অ্যালকাইন যেখানটায় হচ্ছে তোমার কার্বন কার্বন ডাবল বন্ড আছে, এখানটায় যদি আমরা দেখো সালফিউরিক অ্যাসিড দেই, হ্যাঁ, এই অ্যালকাইনকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে আমাদের হচ্ছে দেখো এই যে এই জিনিসটা তৈরি হয়। দেখো এখানটায় CH3CH2SO4, হ্যাঁ, H, এই জিনিসটা তৈরি হয়। আচ্ছা, এটি কিভাবে তৈরি হচ্ছে? এই যে দেখো H2SO4 এই বিক্রিয়াতে এইভাবে ভাঙে যে দেখো H2SO4 তোমার হচ্ছে এখানটায় ভাঙে H+ এবং HSO4- এই আকারে। তো এটার ভিতরে H+, এই হাইড্রোজেনটা যে এই যে এই কার্বনের সাথে যুক্ত হয়ে দেখো CH3 ফর্ম করতেছে। আবার এই যে যে ডাবল বন্ডটা ভেঙে একটা কার্বনের হাত ফাঁকা হলো, ওই ফাঁকা হাতে আবার দেখো এই HSO4- এটা যোগ হয়ে যে এই স্ট্রাকচারটা ফর্ম করতেছে। তো এটা বেসিক্যালি কি? এটা হচ্ছে আমাদের একটা সংযোজন বিক্রিয়া। এখন দেখো এই উপাদান যেটা তৈরি হলো, এখানটায় যখন আমরা পানি দিব, তো এই পানির সংস্পর্শে কি হবে? এই জিনিসটা হচ্ছে তোমার ভেঙে যাবে। কিভাবে ভেঙে যাবে? এই যে দেখো এখানটায় পানির ভিতর কি আছে? দেখো H+ আর OH-, তো এটার ভিতরকার যে OH- পার্টটা আছে, হ্যাঁ, ওইটা এটার সাথে যুক্ত হবে। আগে কি হবে আগে বলি। আগে হচ্ছে যে H+টা আছে, ওই H+টা মানে যে SO4H যে পার্টটুকু আছে না, এই SO4H এইটুকুকে হচ্ছে তোমার নিয়ে যাবে। SO4H এইটুকুকে হচ্ছে নিয়ে যে তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড ফর্ম করবে। খেয়াল করো এভাবে সালফিউরিক অ্যাসিড ফর্ম করবে। আর হচ্ছে যে OH টা আছে, এই OH টা হচ্ছে এই যে দেখো CH3CH2, এই যে দেখো এই CH2 এর এই কার্বনটা থেকে এই যে SO4H যখন চলে গেল, তো এখানটায় আমাদের এখন OH টা যুক্ত হবে, ফলে এই স্ট্রাকচারটা হবে এরকম CH3CH2OH, হ্যাঁ। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের দেখো অ্যালকোহলের আরেকটা প্রিপারেশন। আরেকটা অ্যালকোহলের প্রিপারেশন আছে, সেটা কি? সেটা হচ্ছে দেখো আমাদের অনেকটা ক্লিমেনসন বিজারডের মতো।
কিন্তু তাও একটু ভিন্ন। হ্যাঁ, তো দেখো আমাদের এই ক্লিমেনসন বিজারণটার মতো কিন্তু এটা ক্লিমেনসন বিজারণ না। তো দেখো ক্লিমেনসন বিজারণে কি করা হতো, এই যে এই একটা কার্বনিল যৌগকে তোমার হচ্ছে ওই যে জিঙ্ক অ্যামালগাম আর হচ্ছে গাঢ় হাইড্রোক্লোরিকের উপস্থিতিতে রাখা, তোমার উপস্থিতিতে রাখলে যে তোমার কি যা আবার হাইড্রোজেন তৈরি হয় ওইটা দ্বারা তোমার হচ্ছে অ্যালকেনে প্রোডিউস করা হতো, কিন্তু এই ক্ষেত্রে এটা না। এই ক্ষেত্রে যা মানে হাইড্রোজেন ব্যবহার করা হয় কিন্তু কম পরিমাণে। আগে যখন তোমার এই ক্লিমেনসন বিজারণে জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হতো, তখন ওখান থেকে প্রচুর পরিমাণে আমাদের কি বের হতো, ওখান থেকে প্রচুর পরিমাণে আমাদের হচ্ছে এই জায়গান হাইড্রোজেনটা বের হতো, কিন্তু এখানে আমরা সীমিত পরিমাণে হাইড্রোজেন দিব। হ্যাঁ, তো এটার কারণে কি হবে দেখো, এই যে যে কার্বন কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে এবং এই বন্ডটা আছে, এই ডাবল বন্ডটা প্রথমত ভেঙে যাবে। ভেঙে গেলে এইভাবে কার্বনের হাতগুলো ফাঁকা হচ্ছে এবং অক্সিজেনের একটা হাত ফাঁকা হচ্ছে। তো এই যে দেখো এই কার্বনের ফাঁকা হওয়া একটা হাতে হাইড্রোজেন এবং আরেক হাতে তোমার হচ্ছে আর অক্সিজেনের যে ফাঁকা হওয়া আরেকটা হাত, ওখানে আরেকটা হাইড্রোজেন যোগ হবে। হ্যাঁ, ফলে এখানটায় যে স্ট্রাকচারটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম। দেখো আমাদের CHOH। হ্যাঁ, তাহলে দেখো এই গেল হচ্ছে আমাদের দেখো পাঁচটা বিক্রিয়া। হ্যাঁ, তো এই পাঁচটা হচ্ছে মেইনলি আমাদের বলা যেতে পারে যে আমাদের অ্যালকোহলের প্রস্তুতি। এছাড়াও হচ্ছে আরেকটা আছে যেটা হচ্ছে তোমার গ্রিগনাট বিকারক। আমরা যেমনটা বলছিলাম যে দেখো গ্রিগনাট বিকারক থেকে অনেক ধরনের তোমার জিনিসপাতি বানানো যায়, অনেক ধরনের জৈব যৌগ আনা যায়। তো দেখি আমরা এবার আমাদের এই গ্রিগনাট বিকারক থেকে কিভাবে এই অ্যালকোহলটা প্রোডিউস করতে পারি সেটা দেখবো। খেয়াল করে দেখবা গ্রিগনাট বিকারক যেটা আছে, হ্যাঁ এটা কি বলতো, গ্রিগনাট বিকারক হচ্ছে যে RMGX, এটা তো আমরা জানি তাই না। আচ্ছা, এখন এই RMGX এ যখন তোমার হচ্ছে কি দেয়া হয়, যখন হচ্ছে তোমার এখানে HCH অর্থাৎ হচ্ছে একটা দেখো আমাদের যেটাকে বলা হয় অ্যালডিহাইড। হ্যাঁ, ওই অ্যালডিহাইড দেওয়া হয়, তখন হচ্ছে একটা বিক্রিয়া হয়। এখানে আমরা দেখি বিক্রিয়াটা, দেখো HCHO, হ্যাঁ এটার সাথে তোমার হচ্ছে অ্যালডিহাইড, এটা কি কোন অ্যালডিহাইড, এটা হচ্ছে মিথানল। এই মিথানলের সাথে যখন হচ্ছে তোমার দেখো RMGX এর বিক্রিয়া করা হবে, অর্থাৎ আমাদের এই যে দেখো গ্রিগনাট বিকারক যেটা আছে, ওই গ্রিগনাট বিকারকে বিক্রিয়া করা হবে, তখন দেখো তো কি হবে। আচ্ছা, তখন যেটা হবে সেটা হচ্ছে দেখো আমাদের এখান থেকে তোমার কার্বন কার্বন যে ডাবল বন্ড ছিল, ওই ডাবল বন্ডটা ভেঙে যে তোমার কার্বনের দুইটা হাত ফাঁকা হলো, ওই ফাঁকা হওয়া দুইটা হাতে এসে কারা যুক্ত হবে, ওখানটায় হচ্ছে তোমার ও আচ্ছা এখানে তো অক্সিজেনটাও আছে তাই না। এই যে দেখো এখানটায় তোমার দুইটা হাত ফাঁকা হয় না, এক হাতের সাথে তোমার অক্সিজেন ছিল। হ্যাঁ, ওই অক্সিজেনের আরেকটা হাত ফাঁকা হয়েছে তাই তো। আচ্ছা, অক্সিজেনের আরেকটা হাত ফাঁকা হয়েছে, আর হচ্ছে এই কার্বনের এই ডাবল বন্ড ভেঙে যায়, কার্বনের আরেকটা হাত ফাঁকা হয়েছে তাই না, এরকম হয়েছে। তো এটার ভিতরে তোমার দেখো এই RMGX যেটা আছে, এখানটা হচ্ছে R প্লাস আর MGX হচ্ছে আমাদের কি মাইনাস। হ্যাঁ, তো এখন কি, সরি আমি ভুল বললাম, এখানটায় আমাদের দেখো ম্যাগনেসিয়াম যেটা আছে, খেয়াল করো ম্যাগনেসিয়াম আমাদের পজিটিভ ধাতু। হ্যাঁ, ফলে এখানটায় দেখো ম্যাগনেসিয়ামটা আমাদের প্লাস আর আর যেটা আছে এটা হচ্ছে আমাদের মাইনাস আকারে কাজ করতেছে। হ্যাঁ, তো এখন যেটা হয় এই যে দেখো এই আর মাইনাস যেটা আছে এটা যে হচ্ছে তোমার এই কার্বনের সাথে যুক্ত হয়ে পড়ে। হ্যাঁ, এই কার্বনের সাথে অ্যাটাক করে কার্বনের সাথে যুক্ত হয়ে পড়ে, পরে দেখো এই যে এখানটায় আমাদের এই আরটা যুক্ত হয়, এবং এইটাই যখন তোমার দেখো এই মূলত হচ্ছে এই আরটা যখন যুক্ত হয়, তখন যে হচ্ছে যে ডাবল বন্ডটা ভেঙে যায়। হ্যাঁ, আগে হচ্ছে কে যুক্ত হবে, আগে হচ্ছে তোমার আর যুক্ত হবে, তারপরে হচ্ছে ডাবল বন্ড ভাঙবে। তারপর এই ডাবল বন্ড ভাঙার পরে কি হবে, এই যে এই ইলেকট্রনটা এই যে এখানটা যে অক্সিজেনের একটা ফাঁকা হাত তৈরি হবে, তো এই ফাঁকা হাতে আবার কে যোগ হবে, দেখো তো এই MgX যে পার্টটা আছে, এই MgX যে তোমার এটা জমা হবে। তাহলে দেখো এই স্ট্রাকচারটা এখানটা আমাদের ফর্ম হয়ে থাকবে। এখন এই স্ট্রাকচারের ভিতর আমরা যদি দেখো এখন পানি অ্যাড করি, তাহলে কি হবে দেখো, এই যেটা তৈরি হলো এই অন্তর্বর্তী যৌগের ভিতর, এখন আমরা পানি অ্যাড করতেছি। তো পানির যে H প্লাস আর OH মাইনাস আছে, এটার ভেতরে তোমার দেখো এই H প্লাস যে পার্টটা আছে, H প্লাস, হ্যাঁ H প্লাসটা যে কি করবে, এই MgX কে তোমার সরাই দিবে। খেয়াল করো কিন্তু এই MgX টাকে আমাদের সরাই দিবে। আচ্ছা আমি একটু এটা ভুল লিখছি, এটা তো হাইড্রোজেন ছিল তাই না, এই যে এখানটায় আমাদের হাইড্রোজেন ছিল না। হ্যাঁ, এখানে হাইড্রোজেন থাকে, এখানে হাইড্রোজেনই থাকে, আমাদের এখানে R থাকে, এখানে R থাকে। হ্যাঁ, আচ্ছা দেখো যেমনটা বলতেছিলাম যে আমাদের এখানে এই যে পানির H প্লাসটা আছে, এই H প্লাসটা সেই যে MgX টাকে বিকর্ষণ করে সরাই দিয়ে তোমার ওই জায়গায় যুক্ত হবে। তাহলে দেখো কি স্ট্রাকচারটা হবে, এই যে এইরকম তো ছিল, এখন এই যে এখানে যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনের সাথে এসে তোমার এই হাইড্রোজেনটা যুক্ত হলো। হ্যাঁ, আর হচ্ছে এই যে এই জিনিসটা আমাদের দেখো ফর্ম হলো, এবং এখান থেকে যে তোমার MgX টা চলে গেল, ওই MgX টা কার সাথে যোগ হবে, এই যে পানির যে OH টা আছে না, হ্যাঁ এটা হচ্ছে পানির যে OH মাইনাস পার্টটা আছে ওইটার সাথে যে তোমার এই MgX যে ম্যাগনেসিয়াম, এই যে MgOH
এক্স এটা ফর্ম করবে এবং দেখো এই প্রসেসের মাধ্যমে এটা যেটা তৈরি হলো এটা কি দেখো তো এটা একটা অ্যালকোহল না। হ্যাঁ, তাহলে দেখো এই প্রসেসের মাধ্যমে কিন্তু আমরা এভাবে অ্যালকোহল উৎপাদন করতে পারছি। হ্যাঁ, তাহলে দেখো এইভাবে গ্রিগনাট বিকারকের মাধ্যমে কিন্তু আমরা কি অ্যালকোহল উৎপাদন করতে পারি। হ্যাঁ, তাহলে এটা ছিল আমাদের একটা বেশ ভালো রকমের ইম্পর্টেন্ট এক্সাম্পল। তো দেখো আমরা এটা গ্রিগনাট বিকারক থেকে তোমার হচ্ছে অ্যালকোহল প্রস্তুতিটা ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে এই প্রসেসটা আবার বলি কি হয়। দেখো প্রথমে একদম প্রথম থেকে স্টার্ট করতেছি। প্রথম থেকে হচ্ছে যে দেখো আর এমজিএইচ যে গ্রিগনাট বিকারক আছে এটার যে আর অংশটা আছে না, এই যে আর এটা হচ্ছে তোমার নেগেটিভ থাকে। তো এটা এসে তোমার কার্বনে অ্যাটাক করে। কার্বনে অ্যাটাক করার কারণে কার্বন আর অক্সিজেনের যে ডাবল বন্ড ওইটা ভেঙে যায় এবং আরটা এসে এখানটা এই যে দেখো এই অ্যালকাইল গ্রুপটা এসে এখানটায় যুক্ত হয়। আর ফলশ্রুতিতে এই যে দেখো কার্বনের সাথে অক্সিজেনের সিঙ্গেল বন্ড ভাঙে অক্সিজেনের একটা ফাঁকা হলো, ওখানটায় হচ্ছে এই যে এই এমজিএইচ যেটা আছে এই পজিটিভ পার্টটা যুক্ত হলো। এখন যখন তোমার পানি এই যৌগটার মধ্যে যখন তোমার দেখো পানি অ্যাড করা হবে তখন কি হবে, তখন হচ্ছে পানির যে H প্লাস আর OH মাইনাস আছে, হ্যাঁ, এই H প্লাসটা যে এই যে এই MgX কে অপসারণ করে ওই জায়গায় যুক্ত হবে হাইড্রোজেনটা, আর হচ্ছে যে পানির OH মাইনাসটা আছে ওইটা হচ্ছে আমাদের দেখো MgX এর সাথে যুক্ত হয়ে এইভাবে হচ্ছে দেখো আমাদের অ্যালকোহল জিনিসটা ফর্ম করতেছে। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা অ্যালকোহলের যে প্রস্তুতি এই প্রস্তুতিটা কিন্তু দেখো আমাদের শিখতে পারলাম। হ্যাঁ, তাহলে এইটা একটু খেয়াল করবা। হ্যাঁ, এটা আমাদের কি অ্যালকোহল ছিল ভালো মতো একটু খেয়াল করো। এখানটায় হচ্ছে এই অ্যালকোহলের সাথে ভালো মতো খেয়াল করো, এই যে এই অ্যালকোহল যেটা দেখতেছো এই অ্যালকোহলটার সাথে আমাদের কয়টা, এই অ্যালকোহলের এই কার্বনটার সাথে আমাদের দেখো তো কয়টা অ্যালকাইল মূলক আছে, একটা অ্যালকাইল মূলক। এটা একটা অ্যালকাইল মূলক থাকায় এটা কিন্তু আমাদের দেখো 1 ডিগ্রি অ্যালকোহল হিসেবে পরিচিত হবে। ওকে, এটা হচ্ছে আমাদের তার মানে কি দেখো 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, তাহলে এটা যদি হয় আমাদের দেখো এখন 1 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন, তাহলে দেখো 1 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশনে আমাদের কি প্রয়োজন হয় দেখো তো, গ্রিগনাট বিকারক থেকে 1 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশনের জন্য আমাদের এরকম অবশ্যই আমাদের মিথানল, হ্যাঁ, এটাকে তোমার প্রয়োজন হয়। মিথানল বাদে আমরা এটা করতে পারবো না, মিথানল। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমাদের মিথানল এটার সাথে তোমার হচ্ছে গ্রিগনাট বিকারক ইউজ করলে কি হয় 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে আমরা আগে যে বিক্রিয়াগুলো লিখছিলাম এগুলো হচ্ছে একটু মুছে দিয়ে আমরা দেখি আরো কিছু। আচ্ছা, এখানটা নিচে আগে দেখি আমরা আরো কিছু দেখানো যায় কিনা মুছে না দিয়ে। দেখো আমরা তো এটা তার মানে কি গ্রিগনাট বিকারক দিয়ে 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি দেখলাম। তো এখন আমরা দেখব 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি কিভাবে করা যায়। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল মানে কি, ওই যে অ্যালকোহলের যে কার্বনটা থাকবে ওই কার্বনটার সাথে তোমার হচ্ছে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকবে, তাই না। তাহলে দেখো এইরকম একটা যদি তোমার 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে হয় তাহলে কি করতে হবে, সেটা হচ্ছে এই যে অ্যালডিহাইডটা আছে এটা মিথানল বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড নিতে হবে। অর্থাৎ এক হাতের সাথে একটা হাইড্রোজেন থাকবে কিন্তু অপর হাতে আরেকটা তোমার অ্যালকাইল গ্রুপ যুক্ত হতে হবে। হ্যাঁ, কেবলমাত্র তখনই আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল প্রোডিউস করা যাবে। তো দেখো এটার ক্ষেত্রে কি হবে, প্রথমত যখন এই যে এই RMgX এই যে এই গ্রিগনাট বিকারকটা তোমার হচ্ছে এটার সাথে বিক্রিয়া করবে RMgX, তখন যে জিনিসটা হবে সেটা কি রকম, সেটা হচ্ছে দেখো আমাদের এই RMgX এর সাথে যখন এটা বিক্রিয়া করবে তখন প্রথমত এই যে এই যৌগ যেরকম ছিল এইরকম ভাবে তোমার একটা অন্তর্বর্তী যৌগ ফর্ম হবে। সেটা কি রকম দেখো আমাদের এই যে এখানটায় যে অক্সিজেনের ডাবল বন্ড ভেঙে গেল ওখানটায় যে তোমার হচ্ছে MgX যুক্ত হলো, আর এই যে এখানটায় যে আর এই যে গ্রিগনাট বিকারকের আর যে তোমার এই কার্বনের সাথে যুক্ত হবে আর এই হাতে একটা হাইড্রোজেন থাকবে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ফর্ম হচ্ছে। এখন এটাতে যদি তুমি পানি অ্যাড করো তাহলে কি হবে, খেয়াল করো এই যে এটাতে যদি এখন তুমি পানি অ্যাড করো তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কি এই MgX যেটা আছে এখানটা এসে হাইড্রোজেন রিপ্লেস করে নিবে। পরে হচ্ছে যে দেখো RC, তারপর হচ্ছে OH, আর হচ্ছে এখানটায় হাইড্রোজেনটা থাকতেছে আর নিচে আমাদের বরাবরের মতো এই যে আরটা থেকে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এই যে এই অ্যালকোহলটা এখন হচ্ছে আমাদের প্রোডিউস হবে এখানটায়। আচ্ছা, এখন এখানটায় যে অ্যালকোহলটা প্রোডিউস হলো ওই অ্যালকোহলটা আমাদের কত ডিগ্রি বলো তো, দেখো এই অ্যালকোহলের যে সংশ্লিষ্ট কার্বনটা আছে ওই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে দেখো তো, একটা দুইটা, তাই না, দুইটা অ্যালকাইল গ্রুপ থাকায় কিন্তু এটা কি হলো দেখো আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল হলো। হ্যাঁ, তাহলে এটা আমাদের কি দেখো 2 ডিগ্রি অ্যালকোহলের एग्जांपल। আচ্ছা, তাহলে দেখো আমরা এইভাবে 2 ডিগ্রি অ্যালকোহল এখান থেকে দেখো প্রস্তুত করতে পারতেছি এই প্রসেসের মাধ্যমে। আছে এইবার দেখো আমরা দেখি আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল কিছু। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে 1 ডিগ্রি দেখলাম, 2 ডিগ্রি দেখলাম, এবার হচ্ছে আমরা দেখি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। এখানটায় আমরা দেখি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে গেলে তুমি হচ্ছে অ্যালডিহাইড যদি নাও তাহলে হচ্ছে আর কাজ করবে না। হ্যাঁ, তো এখন কাকে নিতে হবে,
অনুমান করে বলো তো। হ্যাঁ, এখন হচ্ছে আমাদের কিটোনকে নিতে হবে। 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার জন্য আমাদের কিটোনকে নিতে হবে। দেখো কিভাবে, এই যে দেখো এরকম একটা কিটোন RCOR, হ্যাঁ, এটা যখন তোমার এই যে RMGX এর সাথে বিক্রিয়া করে, অর্থাৎ হচ্ছে আমাদের গ্রিগনার বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে, তখন হচ্ছে এখান থেকে আমরা আমাদের কি দেখো 3 ডিগ্রি অ্যালকোহল প্রোডিউস করতে পারি। হ্যাঁ, এখান থেকে আমরা দেখো এখন 3 ডিগ্রি অ্যালকোহলটা কিভাবে প্রডিউস করতে পারবো। দেখো এই যে যে আরটা আছে, এই আর যে কি এই যে কার্বনের সাথে যুক্ত হয়ে পড়বে, তাহলে দেখো এরকম হবে না। হ্যাঁ, আর হচ্ছে এই অক্সিজেনটা যখন তোমার ভাঙবে, তখন এখানে কি যুক্ত হবে দেখো ও, এই যে অক্সিজেনের এই ফাঁকা হাতে তোমার MgX টা এসে যুক্ত হবে। আর এখন দেখো এটার ভিতর আবার আগের মতো যদি তুমি পানি অ্যাড করো, খেয়াল করো পানি অ্যাড করো, তাহলে কি হবে, তাহলে এই যে আগের বিক্রিয়াটাই হবে না। অর্থাৎ এই যে দেখো এখানটায় যে তোমার উপরে ইয়াটা আছে, যে অক্সিজেনটা আছে, অক্সিজেনের সাথে যে হাইড্রোজেন যুক্ত হবে। হ্যাঁ, আর এটার সাথে আরো বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হবে, দেখো এখানটা আমরা বাই প্রোডাক্ট লিখি নাই, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে OH আর X। হ্যাঁ, এই জিনিসটা একত্রে মিলিত হয়ে এটা উৎপন্ন হয়। হ্যাঁ, লিখে লিখতে পারো, এটার সাথে এভাবে লিখে দেই যে এটার সাথে বাই প্রোডাক্ট হিসেবে এই যে MgOH এটা উৎপন্ন হচ্ছে। তো এখানটায় দেখো যে অ্যালকোহলটা উৎপন্ন হচ্ছে, এই অ্যালকোহলের এই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল মূলক আছে বলো তো? 3টা অ্যালকাইল মূলক নয়, এই যে 1টা 2টা 3টা। তাহলে যেহেতু আমাদের এই কার্বনের সাথে 3টা অ্যালকাইল মূলক যুক্ত, তাহলে এই কার্বনটার নাম কি? এটার নাম হচ্ছে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল। তো দেখো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে 3 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস করতে পারছি। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো আমরা আমাদের অ্যালকোহলগুলা প্রস্তুতি সম্পর্কে দেখতে পারলাম। যে দেখো আমাদের ডিসিশনে যদি পৌঁছায় যে আমাদের দেখো তাহলে গ্রিগনার বিকারকের মাধ্যমে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করা পসিবল। হ্যাঁ, কিন্তু তোমার এই যে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি বা 3 ডিগ্রি ব্যবহার করার জন্য আমাদের বিক্রিয়কটাকে আলাদা হতে হয়। মানে হচ্ছে তোমার গ্রিগনার বিকারক ঠিক আছে, গ্রিগনার রিয়েজেন্ট ঠিকঠাক মতোই আছে, যা শুধু চেঞ্জ করতে হবে আমাদের বিক্রিয়কটাকে। কি রকম? আমরা যদি দেখো চাই 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে আমাদের অবশ্যই অবশ্যই নিতে হবে কাকে? দেখো মিথানলকে, মিথানলকে, অর্থাৎ এই যে HCHO এটাকে নিতে হবে। আবার যদি আমরা দেখো 2 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস করতে চাই, তাহলে আমাদের কাকে নিতে হবে? 2 ডিগ্রি অ্যালকোহলে দেখো আমাদের, আচ্ছা দেখো এখানে কেন মিথানলকে নিতে হবে, কারণ এই যে দেখো এইটার যে বেসিক বিক্রিয়ার স্ট্রাকচার, ওখানটায় দেখো আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস করার জন্য তোমার হচ্ছে দুই সাইডে দুইটা হাইড্রোজেন দরকার। ওকে, তাহলে দুই সাইডে দুইটা হাইড্রোজেন দরকার এবং হচ্ছে কার্বনের সাথে আমাদের একটা কি অ্যালকাইল মূলক দরকার। ওই অ্যালকাইল মূলকের যোগানদাতা কি হবে? ওই অ্যালকাইল মূলকের যোগানদাতা হবে এই যে দেখো R, অর্থাৎ হচ্ছে এই যে দেখো এই গ্রিগনার বিকারকের এই Rটা। হ্যাঁ, তো এই যে দেখো এই কারণে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশনের সময় এই যে দেখো এমন অ্যালডিহাইড নেওয়া হয় যেন এটার দুই সাইডেই দুইটা হাইড্রোজেন থাকে এবং এক সাইডে আমাদের এই যে এই গ্রিগনার বিকারক থেকে এসে একটা কে যুক্ত হতে পারে, একটা হচ্ছে তোমার মিথাইল মূলক বা সরি অ্যালকাইল মূলক যে কোনো একটা যুক্ত হতে পারে। হ্যাঁ, এই জন্য তোমার হচ্ছে এখানে মিথানলকেই নিতে হবে 1 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশনের ক্ষেত্রে। কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহলে তোমার আবার একটু ফ্রিডম আছে। যে দেখো 2 ডিগ্রি অ্যালকোহলে ফ্রিডমটা কি রকম? তোমার হচ্ছে এখানটায় তুমি হচ্ছে এই অ্যালডিহাইডে এই এখানটায় দেখো আর একটা নিতে পারো। হ্যাঁ, মানে এখানটায় আর তো নিতে পারতেছো, মানে কি এখানে তুমি C3 নিতে পারতেছো, তার মানে C2H5 নিতে পারতেছো, C3H7 নিতে পারতেছো, মানে হচ্ছে তোমার এই আরটা আরের ভ্যালুতে অ্যালকাইল মূলক এটার ভ্যালু চেঞ্জ হতে পারে। ফলে এখানটায় তুমি দেখো মিথানল বাদে যে কোনো অ্যালডিহাইড নিতে পারো। হ্যাঁ, এখানটায় হচ্ছে তার মানে মিথানল ব্যতীত যে কোনো অ্যালডিহাইড, মিথানল ব্যতীত যে কোনো অ্যালডিহাইড নিলেই আমাদের হচ্ছে এই বিক্রিয়াটা হবে। হ্যাঁ, এটা কেন বলতো? কারণ হচ্ছে মিথানলে তোমার হচ্ছে দুইটা হাইড্রোজেন থাকায় এখানটায় হচ্ছে আমাদের কখনোই 2 ডিগ্রি ফর্ম করা যাবে না। কিন্তু আমাদের 2 ডিগ্রি যদি অ্যালকোহল প্রস্তুত করতে হয়, তাহলে একটা হাতে কার্বনের সাথে অবশ্যই আগে থেকেই একটা অ্যালকাইল গ্রুপ থেকে যেতে হবে এবং বাকি আর একটা অ্যালকাইল গ্রুপ আসবে আমাদের গ্রিগনার বিকারক থেকে। তখন এই কার্বনের সাথে আমাদের দুইটা অ্যালকোহল যুক্ত হতে পারবে, মানে দুইটা তোমার অ্যালকাইল গ্রুপ যুক্ত হয়ে এই যে দেখো এই 2 ডিগ্রি অ্যালকোহল এগুলো প্রোডিউস করতে পারবে। হ্যাঁ, তাহলে এই কারণে হচ্ছে মিথানল ব্যতীত যে কোনো অ্যালডিহাইড আমরা এখানে ইউজ করতে পারি, যেন এক সাইডে তোমার অ্যালডিহাইডের এই যে এই মূলক CHO মূলকটা থাকে এবং আরেক সাইডে আরেকটা আমাদের কি অ্যালকাইল মূলকটা থাকে। আর যদি তুমি 3 ডিগ্রি অ্যালকোহল প্রোডিউস করতে চাও, তাহলে কি করতে হবে? তাহলে দেখো আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল প্রোডিউস করার জন্য আবার হচ্ছে তোমার কোনো অ্যালডিহাইড নিতে পারবো না। 3 ডিগ্রির জন্য আমাদের বাধ্যতামূলক যে আমাদের কিটোনকেই নিতে হবে। হ্যাঁ, আমরা দেখো আমাদের যদি 3 ডিগ্রি অ্যালকোহলের কথা বলা হয়, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল কেবল এবং কেবলমাত্র
কি কই থেকে পাবো? দেখো আমাদের কিটোনকে বিক্রিয়ক হিসেবে ইউজ করে সেই ক্ষেত্রেই পাবো, কারণ কিটোনে কিন্তু তোমার দেখো কি হয়েছে, কিটোনে কিন্তু তোমার কোনো হাইড্রোজেন নাই, এবং আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল যদি প্রডিউস করতে চাও, 3 ডিগ্রি অ্যালকোহলে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন যুক্ত থাকতে পারবে না। তোমার হচ্ছে এক হাতে তো OH, ওইটা তো ফিক্সড, কিন্তু বাদ বাকি যে তিনটা হাত আছে এই তিনটা হাতে তিনটাই তোমার অ্যালকাইল গ্রুপ থাকতে হবে। এই কারণে হচ্ছে এখানে দেখো তোমার এইভাবে একটা কিটোন নেওয়া হচ্ছে, যে কিটোনের দুই হাতে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকে, ফলে আরেকটা তৃতীয় যে অ্যালকাইল গ্রুপ, এটা কিন্তু তোমার দেখো এই RMgH যে গ্রিগনেট বিকারক আছে, এই গ্রিগনেট বিকারকের এই R যে অ্যালকাইল গ্রুপটা, এটা এসে দেখো যুক্ত হতে পারে, এবং এভাবে যুক্ত হয়ে আমাদের দেখো 3 ডিগ্রি অ্যালকোহল প্রডিউস করতে পারে। তো খেয়াল করো এইভাবে হচ্ছে এই প্রসেসগুলোর মাধ্যমে আমাদের হচ্ছে অ্যালকোহল প্রস্তুত করা হচ্ছে। হ্যাঁ, তো এটার মাধ্যমে কিন্তু দেখো আমরা আমাদের অ্যালকোহলের প্রস্তুতিগুলো দেখতে পারলাম। আমরা হচ্ছে এরপর দেখবো আমাদের এই অ্যালকোহল তো প্রস্তুত করলাম, এখন এই অ্যালকোহল শনাক্তকরণ কিভাবে করা হয়। যে আমাদের একটা মনে করো যে তোমার পাত্র দেওয়া হলো, এটার ভিতরে তোমার অ্যালকোহল আছে কি নাই এটা হচ্ছে এখন শনাক্ত করব, এবং হচ্ছে আমরা তারপরে আমাদের এই অ্যালকোহল যে প্রোডিউস করলো না 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, হ্যাঁ আমাদের অ্যালকোহল যে প্রোডিউস হলো ওইটা কি তোমার 1 ডিগ্রি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি অ্যালকোহল, এটা আইডেন্টিফাই করার টেকনিকটা এখন হচ্ছে আমরা শিখবো। ওকে, তাহলে দেখো এখন আমরা স্টার্ট করতেছি আমাদের হচ্ছে এই অ্যালকোহলের শনাক্তকরণ টপিক।